জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এর তৃতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করছি ডাকাত বাবার কথা। এই অধ্যায়টি পৃষ্ঠা 209, পর্ব 324। আজ এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ শুরু করছি ডাকাত বাবার কথা। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। রামকৃষ্ণ কথা অতি শ্রবণ মঙ্গল, ত্রিতাপ তাপিত চিত শুনিলে শীতল। শ্রী গুরু মাতার কথা শ্রী প্রভুর শোনে, অবহেলে ভক্তি মিলে শুনে মাত্র কানে। যেমন শ্রী প্রভু দেবে তেমনি জননী, স্নেহময়ী দয়াময়ী মঙ্গল রূপিণী। রামকৃষ্ণ কথা এটি শ্রবণ করা অতি মঙ্গল একটি কাজ। কেননা আমাদের এই সাধারণ মনুষ্য জীবন, সংসারের জীবন, সংসারী হোক বা সন্ন্যাসী হোক বা যাই হোক, তারা সর্বদাই ত্রিতাপে তাপিত হচ্ছে, অর্থাৎ ভাজা ভাজা হচ্ছে। আমরা সর্বদাই এই ত্রিতাপে তাপিত হচ্ছি। এই ত্রিতাপ হচ্ছে দৈহিক তাপ, দৈবিক তাপ এবং ভৌতিক তাপ। দৈহিক অর্থাৎ দেহের যে সকল কষ্ট, জরা ব্যাধি ইত্যাদি, যেগুলি আমাদেরকে সকলকেই সহ্য করতেই হচ্ছে। দৈবিক অর্থাৎ দৈবাধীনাম জগৎ সর্ব, এই জগতের সর্বত্রই দেবতাময়, তাদের দ্বারা প্রদত্ত যে তাপ সেটি দৈবিক তাপ। যেমন গ্রহ নক্ষত্র আদি খারাপ হলে মানুষের অনেক খারাপ সময়ের মধ্যে বা বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে কাটে। আরেকটি হচ্ছে ভৌতিক তাপ, অর্থাৎ এই গোটা বিশ্ব চরাচর ভৌতিক জগৎ থেকে যে কষ্ট আছে, যেমন ঝড় জল, অতিবৃষ্টি অনাবৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে যে সকল কষ্ট আছে, এই কষ্টে আমরা সাধারণ মানুষেরা সকলেই জর্জরিত। এই ত্রিতাপ থেকে মুক্তি কারোর নেই। মনুষ্য জন্ম বা নরদেহ ধারণ করা হয়েছে এমন জীবকেই এই ত্রিতাপের মধ্যে দিয়ে যেতেই হবে। কিন্তু এই রামকৃষ্ণ কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে এই ত্রিতাপ কি হবে? মোচন হয়ে যাবে? মোচন একেবারেই হয় না। মা বলেছেন কি না, পায়ের তলা দিয়ে জল গড়িয়ে যাওয়ার মতো করে চলে যাবে। এগুলো আমাদের কষ্টকে একটু লাঘব করবে। সেই জন্যই রামকৃষ্ণ কথা অতি শ্রবণ ও মঙ্গল, ত্রিতাপ তাপিত চিত শুনিলে শীতল। শ্রী গুরু মাতার কথা শ্রীপ্রভুর শোনে, অবহেলে ভক্তি মিলে শুনে মাত্র কানে। মায়ের সঙ্গে গুরুদেব অর্থাৎ আমাদের ঠাকুরের সঙ্গে যদি মায়ের কথাও শোনা যায়, তাহলে কি হয় না, আমাদের মনের মধ্যে ভক্তি জাগে একটা, যে আমাদের ভক্তি দাও, সেই ভক্তি জেগে ওঠে মনের মধ্যে। যেমন শ্রী প্রভু দেবে তেমনি জননী, স্নেহময়ী দয়াময়ী মঙ্গল রূপিণী। অন্য অন্য অবতারে গুপ্তে যেন বাস, প্রভু অবতারে মাতা বড়ই প্রকাশ। অন্য সমস্ত অবতারগণ ইতিপূর্বে যারা যারা এ ধরায় অবতীর্ণ হয়েছেন, তারা তাদের শক্তিকে সর্বদাই একটু আড়ালে রেখে নিয়েছেন। তারা ততটা প্রকাশে অর্থাৎ এই আলোকে অতটা আসেননি, বা জনসাধারণের মধ্যে তাদের ততটা ভূমিকা দেখতে পাওয়া যায় না। কিন্তু এই ঠাকুরের বেলায়, আমাদের ঠাকুরের বেলায় মা যেন একবারে সকলের সামনে এসে প্রকাশিত হলেন। অন্য অন্য অবতারে গুপ্তে যেন বাস, প্রভু অবতারে মাতা বড়ই প্রকাশ।
ফলবতী লতা যেন নত ফল ভরে, স্নেহেতে জননী তেন জীবেরও উপরে, বাসনা পুরাতে মাতা প্রভুর সমান, উপমার শত শত আছে উপাখ্যান, গাইলে শুনিলে উঠে আনন্দ অপার, শুনহ নূতন কথা ডাকাত বাবা। শ্রী শ্রী ঠাকুর যেমন তার ভক্তদের প্রতি স্নেহশীল ছিলেন, তাদের মনের বাসনা পূরণ করতেন, মাও সেরকম স্নেহময়ী ছিলেন। এবং একটা গাছ যখন ফল ভরে সেটি ফলের ভারে নত হয়ে যায়, মা জননী আমাদের, তিনিও সেই রকম, তার স্নেহ এতই বেশি ছিল তার সন্তানদের উপরে, তিনি সর্বদা সেই স্নেহের জন্য আমাদের সকলের কাছে যেন নিচু হয়ে ধরা দিতেন। এবং তিনি চাইলে মনোবাসনা পূরণ করতেন ঠাকুরের মতোই। এরকম অনেক শত শত উপমা আছে যেগুলি আমরা পেয়ে থাকি এই জীবন আলেখ্য আলোচনা করলে পরে। গাইলে শুনিলে ওঠে আনন্দ অপার, শুনহ নূতন কথা ডাকাত বাবার। এই মায়ের যে সকল উপমাগুলো আছে, সেই উপাখ্যানগুলো আছে, সেগুলো শুনলে পরে, গাইলে পরে মনে আনন্দ, অপার আনন্দ হয়ে ওঠে। সেই রকমই আরেকটি কাহিনী বা উপাখ্যান হলো এই ডাকাত বাবার উপাখ্যান, শুনহ নূতন কথা ডাকাত বাবার। এই ডাকাত বাবার গল্পটি বা উপাখ্যানটি আমরা আগামী দিনে শুরু করব। জয় ঠাকুর, নমস্কার।